আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে আফগানিস্তানের একটা প্রসিদ্ধ মিষ্টি আফলাটুন হালুয়া এটা দেখাবো। সেই জন্য আমি এখানে ছোলার ডালটা তো গোটা দেখানো হয়নি, তখন ছোলার ডাল একটু বেটে নিয়েছি, ভিজিয়ে বেটে নিয়েছি। এটা বেটে রেখে দিয়েছি। এর জন্য লাগবে গুঁড়ো দুধ লাগবে, তারপর চিনি, কিছুটা দুধ আমি রেখেছি, এতটা লাগবে না হয়তো, দুধ লাগবে, আর এখানে এলাচ গুঁড়ো রয়েছে। তারপরে এটা কমপ্লিট হওয়ার পর আবার আরেকটু লাগবে, এখানে একটা ছানার একটুখানি হালুয়া করে নেব, সেইটা আপনাদের দেখিয়ে দেবো। এখানে নিয়েছি ছানার 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ চিনি, অল্প করছি, অল্প পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের মতো পরিমাণে করে নেবেন, বেশি করে, কম বেশি যেটা করেন সেই রকম ভাবে। তারপরে পরে আরম্ভ করব, তখন দেখি। বন্ধুরা, আমি এই কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। কড়াইতে যে ঘি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ, 3 টেবিল চামচ, এই চামচের 3 চামচ ঘি দিয়েছি। আর এবার আমি এই ছোলার ডাল বাটাটা দিয়ে দেব এখানে ঘিয়েতে। ছোলার ডাল বাটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 1 কাপ মতো, খুব অল্প পরিমাণেই করছি, 1 কাপ মতো আমি দুধ দিয়ে দিলাম। এটা আমি এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে। প্লেন হয়ে গেছে একদম, এখানে একটু আছে লেগে, আমি ওইটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি এই পরিমাণ মতো চিনি দিলাম। আমরা একটু কম মিষ্টি খাই, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। চিনিটা আমি একটু মিলিয়ে নিচ্ছি। এটা একটু সময় লাগবে একটু ঘন হতে, আর তখন তো খুব ছিটকে যায়, সেই তালের যখন আমরা গোলাটা দিয়ে করি ফোটাই, সেই রকম ফটফট করে কেটে দেয়। ঢাকা দিয়ে দিয়ে আপনারা ঘন করে নিতে পারেন। এটা একটু ঘন হলে তারপরে আমি এলাচ গুঁড়ো দুধ এটা দিয়ে দেব। ঘন করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে এটা অনেকটা ঘন হয়ে এসেছে, এই যে এটা ঘন হয়ে এসছে। এবার আমি গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি। 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, 2 টেবিল স্পুন। গুঁড়ো দুধটা দিলে অনেকটা তাড়াতাড়ি করে ঘন হয়ে যাবে আরো। এবার আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা ঘি দিলে খুবই ভালো। ঘিয়ের গন্ধটা আসে, গাওয়া ঘি, এটা খুব ভালো ঘি।
এটা আমার মা খুব করতেন, আমিও অনেক করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা ছাঁচে ফেলেও আমরা করেছি, মাও করেছেন, আমিও করেছি, চৌকো করে, বরফি করে, একটু লম্বাটে করে, সব রকমভাবেই করেছি এটা। আর আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। আর একটু হবে, আর একটু টানবে। এইরকম হয়েছে, আর একটু হবে, না হলে বরফি করে কাটা যাবে। আর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যায়। এই কড়াই থেকে যখন এরকম উঠে আসবে, এটা হয়েই এসছে, উঠে আসবে, আর একটুখানি ঘি দিয়ে আমি এটা তুলে নেব। এটা এখন এই মিষ্টি অনেকটা লুপ্ত প্রায়, তাও কিছু কিছু লোক তো করছে। ইউটিউবের দৌড়তে অনেক কিছু করা হয় আর কি, যেহেতু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তখন অনেক রকম রান্না আগে কি করেছি সেইগুলো সব তৈরি করা হচ্ছে, এগুলো। এটা হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমি এরপর আবার আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, আমি এই ট্রেটার মধ্যে ঘি লাগিয়ে নিয়ে এটার মধ্যে ঢেলে দিলাম। এবার হাত দিয়ে আমি একটু সমান করে চৌকো একটা এখানে দিচ্ছি, ঠান্ডা হলে কেটে নেব চৌকো চৌকো করে। এটা একটু প্লেন করে দিচ্ছি। এটা ঠান্ডা করে তারপরে আমি এরপরে আর একটু ছানার কাজটা আছে, সেইটা দেখাবো। ফিরে আসছি। বন্ধুরা, আমি এই ছানাটা তো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, খুব ভালো করে মোলায়েম করে একদম। ছানার মধ্যে চিনি, গুঁড়ো দুধ দিয়েছিলাম, আপনাদের তো দেখিয়ে দিয়েছি। সেইটা এখানে সামান্য একটু দুধ দিয়ে তার মধ্যে এটা দিয়ে দিলাম কড়াইতে, খুব সামান্য দুধ দিয়েছি, হাফ কাপ মতো। তারপরে আমি এইটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমার কড়াইটা একটু উঁচু বলে বোধহয় একটু দেখতে অসুবিধে হয়ে যাচ্ছে আপনাদের। এই যে আমি এটা এইরকম পাক করে কড়াই থেকে যখন ছেড়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু, 1 চামচ নয়, খুব কম একটু ঘি দিয়ে নিলাম। এই ঘি দিলাম, আর এখানে সামান্য, খুব কম তো, একটু এলাচ গুঁড়োও দিয়ে দিলাম, তাহলে একটা সুন্দর গন্ধ আসবে।
অনেকটা ঘন হয়ে এসছে। এই যে আমরা যেরকম সন্দেশের পাক করি ওই রকমই হবে আর কি ছানার এই হালুয়াটা। এটা শাহি আফলাটুন হালুয়া। এমনি প্লেনও করা যায়, ছানাটা না দিয়েও করা যায়, অসুবিধে নেই কিছু, আপনারা সেটাও করতে পারেন। এইবার দেখেছেন কড়াই থেকে ছেড়ে এসেছে একদম, এই যে কড়াই থেকে উঠে আসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এটা ঠান্ডা করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এইটা ঠিক মাঝখানে বরাবর এটা দিয়ে একটু গোল করে কেটে নেব। এইরকম করে গোল করে কেটে নেব। এটা বার করে নিচ্ছি। এই যে এরকম করে, এই যে এরকম ফুটো ফুটো করে সব কেটে নেব আমি, সবগুলো মাঝখানটা এরকম করে আমি এটা তুলে নেব। এটা তুলে নেব, একটু একটু নরম আছে, সরি। এরকম করে আমি সব কটা ফুটো ফুটো করে আসছি। বন্ধুরা, এই যে আমি এটা করে ফিরে এসেছি। আমি এখন এই যে ছানার গোল গোল হালুয়াটা করে নিয়েছি, এইটা আমি এখানে বসিয়ে দিচ্ছি মাঝখানে, এরকম করে মাঝখানে এখানে বসিয়ে দিচ্ছি। এই যে এরকম এইরকম করে বসিয়ে দিচ্ছি। এটা বসিয়ে দিলাম, একটুখানি পরে আমি সার্ভ করব। বন্ধুরা, আমি এইগুলোর ওপরে আমি একটু একটু করে পেস্তা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু একটু করে পেস্তা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো দেখতেও লাগবে, খেতেও একটা সুন্দর গন্ধ আসে, ভালো লাগে। এরপরে আমি এটা সার্ভ করে দেব। বন্ধুরা, আমার তো আফলাটুন হালুয়া হয়ে গেছে। এটা আফগানিস্তানের বিখ্যাত মিষ্টি একটা। এখন আমি এটা আগেও করেছি, আমার মাও করেছেন, আমি করেছি। আর আপনারাও নিশ্চয়ই করেন, করে দেখবেন কীরকম লাগে। আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খুব ভালো, মেয়ের মুখে দিলেই একবারে মিলিয়ে যাবে, বুঝতেই পারবেন না, একদম গলে যাবে, খেতে খুব টেস্টি হয়। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগলো জানাবেন।
যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে আমার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।